কয়েকদিন আগে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ বড় ভাই আমার অ্যাক্সিডেন্ট করে ওনার এই চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা এখন চিকিৎসা চালাচ্ছে, আশা করছি সুস্থতার দিকে যাবে। দিনের একজন মখলেস দায়ী ছিলেন, এদেশে শিরিক আর বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল তার। নওগাঁর সন্তান, আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি আল কোরআনের ছাত্র, উনি আল হাদিসের। ডক্টর মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ছাত্র। বড় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন, খুব তাড়াতাড়ি সুস্থ করে আবার কোরআনে কারিমের এই ময়দানে আল্লাহ তাকে ফেরত দেন, বলেন আমিন। কিছু ষড়যন্ত্র আছে, গোপন ষড়যন্ত্র চলছে। দ্বীনের দায়ী যারা সঠিকভাবে কোরআন প্রচার করে তাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে। ওনার অবস্থা ওই রকম, সামনে থেকে একটা, পেছন থেকে আর একটা, গাড়ি দুইটা দমড়িয়ে উনি যে বেশি আছে শুকরিয়া। তো আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয়, নয়তো সামনে আমাদের জীবনও ঝুঁকির ভেতরে। কথা বলো না কেন? আমি আবার এই লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছি, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বড় ভাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন, বলেন আমিন। পরিবারস্থ লোক, তার স্ত্রী, মেয়েগুলো অসহায়, তারাও মাজলুম মানুষ। এই মানুষগুলো যেন ধৈর্য ধারণ করে, তার মা বাবার কাছে আল্লাহ সন্তানটাকে যেন আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়। তাহলে মুসল্লিদের কথা বলছিলাম, নিয়মিত করবেন আপনি। 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না, কোন কারণে বলেন তো? আপনার কি মনে হয় যে নামাজ এরকম ইয়ারকি মারা জিনিস? কোন মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি ওকে ছেড়ে দেই। টের পেয়েছেন কি বললাম? কোন মানুষ যদি ফরজ নামাজ বাদ দিয়ে দেয়, আল্লাহ বলেন আমি ওকে বাদ দিয়ে দেই। আপনি যে আল্লাহর বান্দা, এ কথা আল্লাহ স্বীকার করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের ভেতরে যখন বিচার করবেন, হঠাৎ এই আলতাফুরকে সামনে নিয়ে হাত ধরে নবীজির বলবেন, এই যে আমার উম্মত, বিচার করেন। আল্লাহ বলবেন বিচার করা যাবে, কিন্তু এইভাবে না, ঘিরে কুদরতের চাদর দিয়ে চারিদিকে ঘিরে ফেলবে আলতাফকে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা এই এই কাজগুলো করেছিলি। আপনার 60 বছর 70 বছরের রেকর্ড আল্লাহ দেখাবে। প্রশ্ন আসতে পারে, এত বড় রেকর্ড কোথায় পাবে? আরে ভাই, একটা সিডি ক্যাসেটের ভেতরে 2.5-3 ঘন্টার ওয়াজ যদি আপনি এতটুকু জায়গায় সেভ করে রাখতে পারেন, 2 কাঁধে যে ফেরেশতা আছে, ওরা মেমোরি কার্ড নিয়ে বসে আছে, চোখের পলক পর্যন্ত তারা লিখতে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ওইটা সামনে দিয়ে বলবে, পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, তুই নিজে আজ যথেষ্ট। দিনাজপুরবাসী খুব খেয়াল করে শোনেন, আমি তো আলতাফ ভাইকে বললাম, আমাদের প্রত্যেককে আল্লাহ নিজের সামনে নবীজি হাত ধরে বলবেন, আল্লাহ এই যে আমার উম্মত, বিচার করে। আপনি এবার নিজের সাথে বিচার ব্যবস্থাটা মিলান তো। আমাকে যদি আল্লাহ নিয়ে যেয়ে বলে, হামজা এই যে দিয়ে দিলাম আল্লাহর কাছে, নাও। আল্লাহ যদি বলে, হামজা তোরে আমি 33 বছর বয়স, 2024 সালের অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, তোর হিসাব দেওয়া লাগবে না। শুধু নভেম্বরের 1 থেকে 19, এই 19টা দিনের হিসাব দিয়ে তুই আমার জান্নাতে চলে যা। আমার যা কাজকর্ম, আমার যা আমল, আমার তো 19 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? কোরআনে কারিমের 2 আয়াত পরে আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। এই মানুষগুলো তাদের রবের যে সাজা শাস্তি, এটা নিয়ে ভীত সন্তুষ্ট থাকে, আর রবের শাস্তি থেকে নিঃশংস থাকা যায় না। কখন কাকে আল্লাহ ধরে কেউ বলতে পারে না। 24 ঘন্টা আমরা আতঙ্কের ভেতরে আছি। আল্লাহ পাক আমার সামনে, মনে হচ্ছে আমাকে দেখে দেখে আমি জীবন চালাচ্ছি। এটা যতদিন পর্যন্ত মনের ভেতরে বিশ্বাস না আসবে, আপনার দ্বারা গোনা ছেড়ে দ্বারা সম্ভব না। এখন তো গোনার বাজার চলছে, কথা বলে না কেন?
মোবাইলটা যাদের আছে, কম্পিউটার আছে, যাদের ডিশ লাইন আছে, যে মানুষগুলো ওয়াইফাই লাইন নিয়ে রেখেছেন, তাদের গোনা করা যে কত সহজ করে দিয়েছে এই পৃথিবী। এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকা কিন্তু অত সহজ ইমানের কাজ না। এমন এমন দৃশ্য মোবাইলের ভেতরে রেখে দিয়েছে, নিজে দেখলে আনন্দ লাগে, ভালো লাগে, মজা পায়, অন্য কেউ দেখলে লজ্জা পায়। এমন দৃশ্য নেই? যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। শব্দের দিকে তাকান, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আল্লাহর আযাব থেকে কেউ নিঃশংস থাকা ঠিক না। কখন আল্লাহ আপনাকে মরণ দিয়ে দেয়, এখনই মরে গেলে কিন্তু মোবাইলটা আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনার মা বাবা ব্যবহার করবে। কথা বলছে না কেন? এখন বাড়ি যেতে পারলেন না, মনে করেন মরে গেলেন, মোবাইলটা ব্যবহার করবে আপনার বাবা। কে? আপনার বাবা যদি দেখে যে এর ভেতরে উলঙ্গ নাচ, আমার এই হামজা বসে বসে দেখতো, মরে যাওয়ার পরে কি ধারণা করবে বলেন? দোয়া করা, বলবে আল্লাহ ওরে আরো দাও। সুতরাং এই মুহূর্তে আমি সহসার আছি, যেটা দেখলে নিজের শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, অন্য দেখলে লজ্জা পান, এই মুহূর্তে ডিলিট করেন। আমার এটার ভেতরে শুধু লেকচার আছে স্যারদের, আন্তর্জাতিক স্কলার যারা, আর আমার বিশ্ববিদ্যালয় স্যারদের লেকচার আমি প্রায় 250-র উপরে রিসিভ করে রেখেছি। দেখার মতো শুধু ওইটাই, আর বাকি আমার পরিবারের, আমার মেয়ের ছবি আছে, ছোট মেয়েটার। আপনার মোবাইলে এই মুহূর্তে যদি ডিলিট না করেন, আমি ওয়াজ করব না। করেন, সময় দিলাম 30 সেকেন্ড, করেন। তো এখনই ওয়াজ আমল করা লাগবে, করেন, তাড়াতাড়ি করেন। এই যে একজন করছে, এই কি করবি? নেন, ভিডিও করছে, আপনি করছেন কিনা, করেন, তাড়াতাড়ি করেন। যার মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল, এই মুহূর্তে মোবাইল থেকে ভিডিও অপশনে যান। কারা কারা যেটা নিচে দেখলে শান্তি পান, অন্য দেখলে কষ্ট লাগে, আনন্দ লাগে না, কখন লজ্জা বোধ হয়, এরকম সিন আছে? কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। ওই একজন শুধু। কি আছে আপনার মোবাইলে? দাঁড়িয়েলা মানুষ আপনি দেখে? কে মরব্বে কি আছে মোবাইলে দেখে? পরে মনে নাকি কি আছে দেখি। বাটন মোবাইল নিয়ে এসেছে, ও কি দেখবে? না, আমি হাসির জন্য দেয়নি। আপনি বলেন তো কি জবাব দেবেন এখনই যদি মরে যান? আর মোবাইলটা নিয়ে যদি আপনার বউ দেখে, বলবে কি নিয়ে সংসার করতাম না, বুঝো এর চরিত্র এত খারাপ, এটা বলবে না বলবে না? বলেন, বলবে না? আমি কি বেশি বলে ফেললাম? এটা মোবাইলে আছে না নেই বলেন তো? আছে। যারা মুসল্লি তাদের কিছু গুনাহ আল্লাহ এবার দিচ্ছেন, শোনেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। যারা মুসল্লি হবে, এই মানুষগুলো সত্যিকার অর্থে যদি নামাজি হয়, মাল সম্পদের প্রতি তাদের মহব্বত আস্তে আস্তে কমতে থাকবে। কারণ তাদের মালের ভেতরে, সম্পদের ভেতরে অনেকের হক লুকিয়ে আছে। যারা প্রার্থী, যারা ফকির, যারা মিসকিন, যারা অসহায়, যারা বঞ্চিত, তাদেরকে সেই মাল থেকে সে দিয়ে তাদের অভাব সে দূর করে দেবে। এরকম নামাজি দেশে আছে। আরে নামাজি হযরত ওসমানও নামাজি ছিলেন। নবীজির কাছে এক ভিক্ষুক এসে বলে, হে রাসূল, আমি আজ কয়েকদিন যাবত কিছু খাইনি, দয়া করে আমারে কিছু খাবার দিন। নবীজি বললেন, আমার অবস্থা সেরকম ভালো না, তুমি আমার জামাই ওসমানের কাছে যাও। হযরত ওসমানের কাছে বাড়িতে গেলেন। বাড়িতে যেই তিনি লক্ষ্য করলেন হযরত ওসমান বাড়ির ভেতরে চেঁচামেচি করছে। কি হয়েছে? উনি মাগরিবের আগে ওনার স্ত্রী বাতি ধরিয়েছে, ল্যাম্পো বাতি বলে না, ওই বাতি গ্যাঞ্জাম করছে বাড়িতে, স্ত্রীকে গরম দিচ্ছে। ওই এত তাড়াতাড়ি বাতি ধরানো দরকার কি? এখনো তো সন্ধ্যা লাগেনি।
এই সাইল এই ভিক্ষুক চিন্তা করছে আল্লাহ নবীজি কার কাছে পাঠালো, এ আমার চাইতে বড় কিপটা। মাগরিবের একটু আগে বাতি ধরিয়েছে, তাই যদি বউকে গরম দেয় এ আমারে দান করবে। বিশ্বাস হয়নি, চলে গেছে। নবীজি বললেন কিছু দিয়েছে? বলে হুজুর কার কাছে পাঠাইলেন? এটা আমার চাইতে বড় ফকির। নবীজি বললেন তুমি বসো না, যাও, আবার যাও। বাড়িতে এসেছেন, পরের দিন আসার পরে দেখে রোদে তিনি তোলা শুকাতে দিয়েছেন, তোলাগুলো শুকাচ্ছেন রোদে, তোলা উড়িয়ে যাচ্ছে, একটা একটা করে তোলা ধরে নিয়ে এসে আবার রেখে দিচ্ছে। বলে আল্লাহ কার কাছে নবীজি পাঠানো, মনে হয় না জেনে পাঠিয়েছে। একটা তোলা উড়ে যায়, তাই যদি নিয়ে ও কয় টাকা দেবে? বিশ্বাস হয়নি, ফেরত গেছে। ডাক দিয়ে বলে নবী দরকার হয় আপনি কিছু দেন, নাই তো ওর কাছে পাঠাবেন না। ঠিক আছে, তুমি আজকে শেষ পথ যাও। আজকে এসেছে, তাকিয়ে দেখছে ওঠানের ওপরে রোদে গুড় শুকাতে দিয়েছে, গুড় মিষ্টি জাতীয় জিনিস, পিপিলিকা নিয়ে যাচ্ছে, পিঁপড়ার মুখ থেকে ধরে ধরে খুলে নিয়ে আবার রাইগায় রেখে দিচ্ছে। লোকটা দৃশ্য দেখে বলছে আল্লাহ না, আমি চাবো না, এর কাছে চাবো আমি অপমান হব। নবীদের কাছে গিয়ে বলছে হুজুর আপনি হয় কিছু দেন, নাই তো বলে দেন যে আমি পারবো না, আপনি ওই লোকের কাছে পাঠাবেন না। বিশ্ব নবী বলেন আজকে শেষবারের মতো যাও। আজকে এসেছে, ওনার একটা উঠের চালান ছিল, বাইরের দেশ থেকে ব্যবসায়ী উঠের চালান প্রায় 100টা উট আসছিল। সাহস করে এবার নবীজির কথায় বিশ্বাস করে তিনি চাইলেন, বলে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে, আপনি দয়া করে আমার কিছু দান করেন, আমি ক্ষুধার্ত। হযরত ওসমান বলেন ঠিক আছে, এখনো তো কাছে সেরকম কিছু নেই, ওই যে ব্যবসার মাল আসতেছে, ওই যে উট ভর্তি মাল আসতেছে, যে উট তোমার পছন্দ হয় উটটা নিয়ে চলে যাও। লোকটা বলছে আল্লাহ এ কি ইয়ার কি করছে, ছেলেটা পিপিলিকার মুখ থেকে গুড় কেড়ে নিতে পারে, তুলা উড়ে গেলে তুলা আবার নিয়ে এসে রেখে দেয়, সন্ধ্যার আগে বাতি ধরালে বউকে গরম দেয়। আরে বলছে উট ভর্তি মাল আমার নিয়ে চলে যাও। না বলছে আপনি সত্যি করে বলেন তো, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন কেন? আমি কিন্তু 3 দিন এসেছি আপনার বাড়িতে, আজকে দিয়ে 4 দিন আসলাম, 3 দিনের যে আচরণ দেখলাম আজকের সাথে মিলছে না, সত্যি করে বলেন আপনি কি করেন? হযরত ওসমান বলে দেখো আল্লাহর বান্দা, প্রথম দিন এসে তুমি দেখেছি আমি গরম দিয়েছি স্ত্রীকে, এমনি না, আমি জানি পৃথিবীতে আল্লাহ পাক শুধু অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছে। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, দুনিয়ায় যারা অপচয় করে এরা কিন্তু শয়তানের ভাই। পৃথিবীর কোনো অপরাধ করলে শয়তানের ভাই, এ কথা কোরআনে আমি পাইনি। এই একটা আয়াত সূরা বনী ইসরাঈলে আছে, যারা অপচয় করে ওরা আর মানুষ থাকে না, ওরা শয়তানের ভাই হয়ে যায়। মাগরিবের আগে আমার স্ত্রী লম্পবা বাতি ধরিয়েছে, কোন কারণে যে অপচয় করবে এটা তো আমি মেনে নিতে পারি না, এই কারণে তাকে গরম দিয়েছিলাম শিক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয় দিন যে তোলা উড়ে যাচ্ছিল, তোলা আসলে আমার ছিল না, আমার কাছে আমার বন্ধু রেখেছিল আমানত, নষ্ট হয়ে যাচ্ছিল, আমি শুকাতে দিয়েছিলাম। মানুষের আমানত আমার কাছে আছে, সেটা উড়ে চলে যাবে, আর আমি আমানত বসে বসে খেয়ানত করব না, এই শিক্ষা আমি পাইনি।